হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। গরমের মধ্যে মোটামুটি চলছে আর কি। যাই হোক, তোমাদের এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর তোমাদের দাদাভাইকে একটুখানি এই পাশে একটু দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে। আমার কিছু জিনিস আর কি শেষ হয়ে গেছিলো। আর এখন টাইমটা তোমরা দেখে নাও। আর এদিকে দেখো, মেয়েকে আমি এই ঘরে নিয়ে এসে আর কি পড়াচ্ছি, যে ঘরটা এখন কম্পিউটারটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সামনের ঘরটায় এখানেই। আর কী বলতো, আমাদের ঘরটা না প্রচণ্ড গরম, তার জন্য এই ঘরটায় নিয়েছি। এই ঘরটা একটু ঠান্ডা আছে, তাই নিয়ে এসেছি। আর কী বলতো, এমনিতেও পড়তে চায় না, আজকে বৃহস্পতিবার, স্কুল ছুটি। তো তার জন্য আর কি ওকে জোর করেই আর কি পড়তে বসালাম। তোমাদের দাদাভাই যখন টাইম পায় আর কি বসায়, তারপরে আমি যখন টাইম পাই তখন বসাই। তো চলো, কী এনেছে সেটাই আর কি দেখো। আর কী বলতো, মানে কিছু শেষ হয়ে গেলে তারপরেই আনাচ্ছি, একবারে বেশি মুদিখানা আগের মতো আর আনাচ্ছি না। আগে যখন আনাতাম, একবারে আনাতাম। এখন না, একটুখানি যখনই মানে কী বলতো, পয়সার তো টানাটানি থাকে, তো যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাই আর কি আনিয়ে নিচ্ছি। ওই সেদিনকে আটা শেষ হয়ে গেছিলো 2-3 দিন, তো তারপরে আটা আনালাম, তেল আনালাম, কোলগেট আনালাম, এরকম যখন শেষ হচ্ছে তখনই আনাচ্ছি। আর এদিকে দেখো, আমার চিনি শেষ হয়ে গেছিলো ঘরে, তাই চিনি আনিয়ে নিলাম। জানি না কতটুকু এটা। তো আর এদিকে দেখো, পাঁচফোড়ন, এটা পাঁচফোড়নও আমার ঘরে শেষ হয়ে গেছিলো, ওই চাটনিতে দেওয়া বা একটুখানি নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য। তো সবসময় পাঁচফোড়নটা দিই না, তো ওই চাটনি আর একটুখানি ধরো নিরামিষ তরকারি বা পুঁই শাক টুই শাকে একটুখানি দিই। তারপরে দেখো, চলে আসলাম আমি একটা মানে ব্যাটার তৈরি করেছি। ব্যাটার বলতে এটা কিছুই না, শুধু আটা আর হলো নুন দিয়ে একটুখানি গুলিয়ে নিয়েছি। কী বলো তো, তোমাদের দাদাভাই বলছে খেতে ইচ্ছে করছে না, তো অন্য কিছু একটু করে দাও, রোজ একঘেয়ে রুটি ভাল লাগছে না। তো আমি রুটি ছাড়া আর কি খাবে, মুড়ি খেলে তো আবার পেট ভরবে না। তো বলছে রুটি অন্য কিছু একটু করে দাও, তাই গোলা রুটি করে দিলাম। তো চলো, গোলা রুটিটা একটু করে দিই। আর তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, তাই একটু ধরে দিয়েছে। নইলে এমনিতে তো কোনো সময় ধরে দেয় না। বলবে নিজে নিজে করে নাও। তা যাই হোক, চলো একটু গোলা রুটি করে দিই। চিনি দিইনি, অনেকে আবার চিনি দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি তো চিনি দিইনি। কেন, তোমাদের দাদাভাই যদি দেখো সুগার, তো তাই বেশি চিনি দিতে পারি না। তো যদি চিনি খেতে চায় তাহলে অল্প একটু ধরো 1 চামচ মতো খেয়ে নিল, ছোটো চামচে। আর যদি না লাগে তাহলে শুধুই খেয়ে নেবে, বা সস আছে, টমেটো সস, তাই দিয়ে খেয়ে নেবে। তো চলো, তো গোলা রুটিটা আমি বানিয়ে দিই। আর হাতা দিয়ে করে দিলেও হতো, কিন্তু আমি ভাবলাম যে না, হাত দিয়েই করে দিই। যাই হোক, অনেকে না জানো, এই গোলা রুটির মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েও খায়, ভালো লাগে বেশ খেতে, জানো। তো যাই হোক, আমি অল্প তেল দিয়ে তারপরে দেখো আটাটা দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে করে দিচ্ছি। তো চলো, গোলা রুটিটা আমি মানে পাল্টি খাইয়ে দিই। আর দেখো, এখনও হয়নি, তো পাল্টি খাওয়াতে গেলে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে দেখো সাইডগুলোকে আগে দেখে নিচ্ছি যে ঠিক মতো হলো কি হলো না। তো যাই হোক, ওই দেখো সাইড আবার একটুখানি ছিঁড়েও গেল। তো চলো, গোলা রুটিটা ফটফট করে ফেলি। আর কি বলো তো, গোলা রুটি করলে আর তরকারি করতে হয় না, আর রুটিটা খেতেও ভালো লাগে, বেশ নরম। ভালোই লাগে। মেয়ে এই প্রথম খাবে, মেয়েকে কোনো দিন আমি এর আগে মানে খাওয়াইনি। তাও দেখো উল্টা দিকে একটুখানি ছিঁড়ে গেল রুটিটা। যাই হোক, আর একটুখানি মানে রাখলে ভালো হতো। প্রথম এটাই আর কি করলাম। চলো, এবার এটা একটু হতে হতে তারপরে নামিয়ে নিই। তারপরে দেখো আর একটা আর কি করবো, তার জন্য দেখো আবার একটুখানি তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি আবার একটুখানি মানে আর একটা রুটিও করে নেব। আর গোলা রুটি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে গোলা রুটি খেতে। তাই কী বলো তো, আগে আমি বাপের বাড়িতে অনেক খেয়েছি, কেন আমার মা করে দিত গোলা রুটি, তারপরে গুড় দিয়ে খেতাম, ঝোলা গুড় দিয়ে। তারপরে তোমার দেখো, এই রুটিটা কী সুন্দর হাতা দিয়ে করেছি, গোল এসছে। তখন হাত দিয়ে করলাম কিরম হয়েছিল দেখো। চলো, এবার এটাকে পাল্টি খাইয়ে দিই। তারপরে আর একটা আছে জানো, চালের গুঁড়ো দিয়ে রুটি করে, ওটাও বেশ খুব সুন্দর লাগে, টেস্ট লাগে বলো খেতে। দেখো, এটা পাল্টি খাইয়ে দিয়েছি। এটা দেখো ছেড়ে নিই, কী সুন্দর হয়েছে বলো এটা। তারপরে দেখো, যে ওই দেখো তোমাদের দাদাভাই এসছে আর কি, খেতে বসবে আর কি, দিয়েছি খেতে। আর এদিকে দেখো মেয়েকেও আর কি দিচ্ছি। তো তার জন্য আর এদিকে দেখো কী সুন্দর হয়েছে রুটিগুলো।
হ্যাঁ, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমরা ভেবো না যে কাঁচা কাঁচা আছে, কাঁচা কাঁচা নেই, ভালোই ভাজা ভাজা হয়েছে। আর এদিকে দেখো এগুলো করেছি, আর যেটা ছিঁড়ে গেছে সেটা উপরে রেখেছি। হ্যাঁ, যে যেরকমভাবে আর কি খায়। তো চলো তোমাদের দাদাভাইকেও আর কি দিয়ে দিই, আর মেয়েকেও দিয়ে দিই, ঠিক আছে। তারপরে দেখো আমি অনেক মানে কাজকর্মগুলো সেরকম বৃহস্পতিবার, এদিকে দেখো জামা কাপড় আগের দিন কেচেছি, সেগুলো দেখো এইভাবেই ফেলা রয়েছে। তোমাদের দাদাভাই আবার এখন কাজে চলে গেল। তো চলো এগুলো ঝটপট পরিষ্কার করে নিই। টাইমটা দেখে নাও 10টা 20। আর জানলা ভেবো না যে খুলিনি, খুলেছিলাম, কিন্তু এত রোদের তাপ বলে আবার আটকে দিয়েছি। দেখো এদিকটা এবার রোদ গেছে, তো এবার দেখো জানলাটা, ওই দেখো জানলাটা এবারে খুললাম। সকালে একবার খুলেছি, দেখি এত রোদের তাপ, তার জন্য। তো চলো এইগুলো এখন পরিষ্কার করি। আর আমার এই পাশের ঘরটা ঝাড় দেওয়াও হয়নি, মোছাও হয়নি, কেন ওই দিকের ঘরটা যেখানটায় মেয়ে বসেছিল ওই দিকের ঘর ঝাড় দেওয়া মুছে নিয়েছিলাম সকালবেলা আগেই। তো চলো এই জামা কাপড়গুলো এখন তুলে নিই। আর দেখো এক হাতে ফোনটা রয়েছে তো তাই অসুবিধা হচ্ছিল। তো চলো এগুলো এখন সব ভাঁজ করি, সব খাটে তুলে নিয়েছি একবারে। দেখো মেঝেটা একবারে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো ঘর, এই ঘর মানে সব আর কি কিছুই আর কি মানে ঝাড়ও দিইনি, মুছিও নি। আর এদিকে দেখো ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমরা একবার দেখে নাও, তারপরে অন্য অন্য কাজে হাত দেবো। আলু সেদ্ধ করেছি। তোমাদের দাদাভাই বললো আজকে সেরকম কিছু রান্না করতে পারে না, গরমে খেতে ইচ্ছে করছে না। তো ভাত, আলু সেদ্ধ, আর এটা কিন্তু আমের জল, হ্যাঁ, মানে সর্ষে ফোড়ন দিয়ে করেছি, কালো সর্ষে, হ্যাঁ, জল। আর এটা হলো 5 ফোড়ন দিয়েই করেছি, মুসুরির ডাল করেছি। আজকে বিউলির ডাল করিনি, তোমাদের দাদাভাই বললো বিউলির ডাল খাবো না, মুসুরির ডালটাই করো। তো এই রান্নাই আজকে করেছি বৃহস্পতিবার। তো বলবে যে বৃহস্পতিবার মুসুরির ডাল কেন করেছো, অন্য ডাল করতে পারতো। আর 5 ফোড়নটা ঢালিনি, এখন ঢেলে নেব। তো আর এদিকে দেখো আম কেটেছি, সেটাই দেখো কি অবস্থা। এগুলো সব এখন পরিষ্কার করব, করে ঠরে নিয়ে তারপরে যে বাসনগুলো একটু বেরিয়েছে সেগুলো মেজে ফেলবো। মেজে তারপরে মেয়েকে স্নান টান করানো, হ্যাঁ, নিজে স্নান করা সবই করব, ঠিক আছে। আর এদিকে দেখো সকালে এই বাসনগুলো মেজেছি, আর এখন রান্না করার পরে এই কটা বেরিয়েছে। তো চলো বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। সেটাই তোমাদের সাথে বকবক করে বলছিলাম, কিন্তু তোমরা কতটা কি শুনতে পেয়েছো জানি না। যাই হোক এখন আবার বলে দিলাম। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে জামা কাপড় সব ভাঁজ টাজ করে ফেলেছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। রান্নাঘর ঝাড় দিয়েছি, আর ওই খাওয়ার টেবিলের ওখানটায় ঝাড় দিয়েছি, দিয়ে এখন আমাদের ঘরে চলে এসেছি। কী বলো তো, এই কোনাগুলোতে না প্রচণ্ড ময়লা জমে থাকে, রোজই ঝাড় দিই। আর আমাদের ঘর থেকে না প্রচণ্ড এই যে রঙের চলটাগুলো সেগুলো না উঠে আসছে। হ্যাঁ, কী বলো তো, মানে অনেক দিনের রঙ করা তো তো ওগুলো সব উঠে উঠে আসছে। হ্যাঁ, ওই জন্য বেশি আরও ধুলোটা হয়। ওই দেখো, দেখেছো কত, মানে মেয়ে তো নোংরা করেই, তার সাথে সাথে মানে ঘরের যে ধুলোগুলো সেগুলো মানে যখনই পড়ে তখন আরও এরকম হয়, রঙের চলটাগুলো উঠে উঠে আসছে। হ্যাঁ, তো চলো ঘরটা এখন ঝাড়টার দিয়ে নিই। হ্যাঁ, আর তারপরে দেখো ঝাড়টা দিয়ে তারপরে এখন চলে এসেছি ঘর মুছতে। দেখো ওই বালতিতে জল নিয়ে চলে এসেছি। তো চলো এখন হলো বালতিতে জল নিয়ে, আর এখন টাইমটা দেখে নাও 11টা বাজে। আর এদিকে দেখো মেয়েকে স্নান টান করাবো। ঘরটা দেখো কিন্তু আমার মোছা হয়ে গেছে, মুছে তারপরে তোমাদের সামনে আসলে দেখো শুকিয়েও গেছে, কেন একদম শুকনো শুকনো করে মুছেছি। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে জানলা আটকে দিয়েছি, প্রচণ্ড রোদের তাপ, হ্যাঁ, তার জন্য জানলায় রান্নাঘরেরটাও আটকে দিলাম। আর গ্যাস দেখো কী সুন্দর লাগছে, পরিষ্কার করে রাখলে না ভালো লাগে দেখতে। আর এদিকে দেখো বাসনও আমার মাজা হয়ে গেছে, হ্যাঁ, মেজে ধুয়ে ঠুয়ে রেখেছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা